কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল হাই। আজকে আমরা যাত্রা করব কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুর পর্যন্ত। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে মধুমতি এক্সপ্রেস। পদ্মা সেতু হয়ে এইটা ফরিদপুর যায়। তো এইটা হচ্ছে এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন দেখেন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ট্রেন এখনও আসে নাই। এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন সার্ভে হলো 3টার সময়, আর এই ট্রেনটা আসলে রাজশাহী থেকে। তার আমরা স্টেশনে অপেক্ষা করি, যখন ট্রেন আসবে ট্রেনে উঠবো, তারপরে পদ্মা সেতু হয়ে ফরিদপুর চলে যাবে। আপনাদেরকে পদ্মা সেতুর পুরো রিভিউটা দেখাবো। আমাদের ট্রেন মধুমতি এক্সপ্রেস শহরতলি। তো চলেন আমরা শহরতলি প্ল্যাটফর্মে যাই, 3টায় সারি যাবে। এই যে আমরা যে মধুমতি এক্সপ্রেসে ঢাকা থেকে ফরিদপুর যাব, সেই মধুমতি এক্সপ্রেসের লোকোমোটিভ। এই লোকোমোটিভ আজকে আমাদের মধুমতি এক্সপ্রেসকে টাইমে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাবে। অবশ্য আমি রাজশাহী যাব না, আমি ঢাকা থেকে ফরিদপুর যাই নামে যাব আমাদের ফরিদপুর রেলওয়ে স্টেশনে। এই যে এখন এটার ইঞ্জিন শান্টিং চলতেছে, ইঞ্জিন জুড়ায়ে ইঞ্জিন শান্টিং দিয়ে তারপরে যাবে। আর এটার সারার টাইম হলো 3টে। এই যে এখন ইঞ্জিন শান্টিং দেয় নেই, শান্টিং দেবে, দিয়ে তারপরে যাবে। এই যে আমাদের মধুমতি এক্সপ্রেস। এটা হলো মালবাহী, যেটাকে বলে লাকেজ ভ্যান। ভালো, প্রত্যেকটা গাড়িতে এখন একটা করে লাকেজ ভ্যান দিয়ে দিছে। এই খুব সুন্দর। তো চলেন, যা আমাদের বগি নম্বর আছে নিও, আমরা নিয়ে যাই 1 নম্বর সিটে উঠি। আর এটা ইঞ্জিনের সাথে হলো ঠ। এই ঢাকা থেকে যখন রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ে যায়, তখন পা বগি থাকে একদম পিছনে, আর ইঞ্জিনের সাথে থাকে ঠ, তারপরে নিও, মানে এইভাবে। এই যে আর এই যে এইটা হলো আমাদের সেই মধুমতি এক্সপ্রেস। এই যে মধুমতি এক্সপ্রেস। এই যে আমরা কমলাপুর রেল স্টেশন সাইডে চলে যাচ্ছি। আমাদের ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে সাইডে যাচ্ছে। এই যে আমাদের ট্রেন দুর্বার গতিতে মধুমতি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছুটে চলছে। অবশ্য আমরা রাজশাহী যাব না, আমরা যাব ফরিদপুর। এইটা হলো গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। আমরা গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন সাইডে চলে যাচ্ছি। আমাদের ট্রেন এখন দুর্দান্ত গতিতে চলবে। মধুমতি এক্সপ্রেস আমাদের ট্রেন এখন দুর্দান্ত গতিতে চলছে রাজশাহীর উদ্দেশ্যে। আর ভাইরে ভাই ধুলা উড়ায়ে।
সেতু হয়ে। অবশ্য আগে একবার আমি এই ট্রেনে পদ্মা সেতুয়ে ফরিদপুর থেকে ঢাকা গেছি, ঢাকা থেকে ফরিদপুর গেছি, কয়েকবার গেছি। তাই এইটি হচ্ছে আমার মানে 5 বারের মতো যাত্রা। প্রচণ্ড বাতাস, আর এই বাতাসের মধ্যে গেটে দাঁড়ায় থাকা এটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এই যে আমরা নিমতলা স্টেশন পার হচ্ছে এখন। এইটা হচ্ছে নিমতলা স্টেশন, নিমতলা রেলওয়ে স্টেশন পার হচ্ছে এখন আমরা। শ্রীনগর স্টেশন পার হচ্ছে আমরা এখন। এই যে আমাদের ট্রেন এখন মাওয়া স্টেশনে দাঁড়াবে, আর মাওয়া স্টেশনে দাঁড়ানোর জন্য ট্রেন প্রস্তুতি হচ্ছে, স্লো হয়ে গেছে। আমাদের ট্রেন মধুমতি এক্সপ্রেস মাওয়া স্টেশনে এসে খাড়াইছে। এই যে এইটা হলো মাওয়া স্টেশন, এই দেখেন মধুমতি এক্সপ্রেস। আমরা এখন আছি মাওয়া স্টেশনে, আর এখানে 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের গাড়ি পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমাদের মধুমতি এক্সপ্রেস যাত্রা শুরু করছে। এই যে এরপরেই পদ্মা সেতু, আপনাদের পদ্মা সেতুটা এক্সপ্লোর করে দেখাবো। আর এই জন্য আজকে এই সাইডে দাঁড়াইছে পদ্মা সেতু করার জন্য। তো চলেন আমরা আজকে পদ্মা সেতু পার হব। ওই যে মাওয়া রেলওয়ে স্টেশন। ইয়ার কেউ করে ব্রেক দেয়, ব্রেক দিচ্ছে। এরপরে পদ্মা সেতু আপনাদেরকে দেখাবো। এই যে আমরা এখনই পদ্মা সেতুর মধ্যে ঢুকে যাচ্ছি। এখন আমরা পদ্মা সেতুর উপরে উঠে যাবো। এই দেখেন, এই যে বাস যাচ্ছে পদ্মা সেতু দিয়ে, আর আমরা
আমাদের ট্রেন মধুমতি এক্সপ্রেস এখন পদ্মা স্টেশনে দাঁড়াবে প্যাসেঞ্জার নামানো এবং উঠানোর জন্য। এই যে পদ্মা স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে আমাদের ট্রেন। ওই যে পদ্মা স্টেশন দেখা যাচ্ছে। চলেন আমরা পদ্মা স্টেশনে নামে আপনাদেরকে একটু স্টেশনটা দেখাবো। হ্যাঁ, আমরা এখন আছি পদ্মা রেলওয়ে স্টেশন। স্টেশনগুলো খুব সুন্দর, আপনাদেরকে একটু দেখায়। এই দেখেন, এই যে পদ্মা স্টেশন। স্টেশনগুলো না খুব সুন্দর সুন্দর স্টেশন। এই যে এই দেখেন, এটা হচ্ছে পদ্মা স্টেশন। স্টেশনগুলো খুব সুন্দর করছে। এই যে এটা হচ্ছে ওয়েটিং রুম, বিশ্রামাগার। এই যে মানে খুব সুন্দর স্টেশনগুলো না। এই যে যে নতুন স্টেশনগুলো করছে, এই স্টেশনগুলো খুবই সুন্দর। এই যে মানে স্টেশনগুলো খুবই ভালো লাগলো। তো চলেন আমরা আমাদের গাড়িতে উঠে পড়ি। গাড়ি এখনই ছেড়ে দেবে, সিগন্যাল পড়ে গেছে। তো চলেন আমরা গাড়িতে উঠে যাই। এই যে আমরা পদ্মা স্টেশন সাইডে চলে যাচ্ছি। এই যে পদ্মা স্টেশন। এই দেখেন পদ্মা স্টেশন, পদ্মা নদীর কিনারে পদ্মা স্টেশন। আর ওইটা হচ্ছে মানে বাস, ট্রাক, মাইক্রোবাস, সড়ক পথ যে যানবাহনগুলো চলাচল করে সেই যানবাহনের রাস্তা। মানে খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর। হ্যাঁ, আমরা এখন আছি শিবচর রেলওয়ে স্টেশনে। আর এই শিবচর রেলওয়ে স্টেশনের পরে হচ্ছে এই ভাঙ্গা রেলওয়ে স্টেশন। এই যে শিবচর, ওই যে আপনাদেরকে দেখাই একটু জুম করে। ওই দেখেন, ওই যে শিবচর রেলওয়ে স্টেশনের ব্যানার দেখা যাচ্ছে। তো চলেন আমরা সামনে আগাই। আমাদের ট্রেন এখনই আবার ছাড়িয়ে দেবে, সিগন্যাল পড়ে গেছে। মানে যাত্রী উঠানামা হয়ে গেছে, আর যাত্রী উঠানামা হয়ে গেলেই সিগন্যাল ছেড়ে দেয়। তো এই জন্য আমরা চলেন ট্রেনে উঠে যাই, আমাদের ট্রেন এখনই ছেড়ে দেবে। আমরা শিবচর রেল স্টেশন পার হয়ে এখন আমাদের ট্রেন ছুটে চলছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, মধুমতি এক্সপ্রেস। এই যে আমরা আড়িয়াল খান পাড়াচ্ছি। তার গন্তব্যের উদ্দেশ্যে। এই মধুমতি এক্সপ্রেসের লাস্ট স্টেশন হচ্ছে রাজশাহী। আজকে ট্রেনটা অনেক লেট, আর এই লেটের কারণে জোরে চালাচ্ছে। দেখি জোরে চালায় তাই সে কতটুকু সময়ের মধ্যে আমাদের ফরিদপুর নিয়ে পৌঁছায় দিতে পারে। একসাথে ঢাকা থেকে উঠছি। ভাই একটা হাই দেন। ভাই আপনি কোথায় যাবেন? আমি কুষ্টিয়া যাবো।
আমার এই বড় ভাই কুষ্টিয়া যাবে, আর এই যে আমার আর এক ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? যে আমি রাজবাড়িতে যাব। আমরা একসাথে এই ঢাকা থেকে উঠছি, আমি ফরিদপুর যাবো আর আমার এই ভাই রাজবাড়ি, এই ভাই কুষ্টিয়া, আর এক ভাই আছে এই যে দাঁড়িয়ে ভাই, ইনিও কুষ্টিয়া যাবে। তো চলেন আমরা একসাথে আমাদের চোখে আপনাদেরকে ট্রেনটা দেখায় আর একসাথে যাই। সামনেই মনে হচ্ছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন, ভাঙ্গা জংশন, সামনে ভাঙ্গা জংশন, এইটাই মনে হয় সেই ভাঙ্গা রেলওয়ে স্টেশন। এখানে না, এই যে না সামনেরটা, এখানে খারাপ হবে না গাড়ি, দেখা যাক। কারণ ট্রেনের যে গতি, এই গতিতে তো মনে হয় না যে এখানে খারাপ হবে। ট্রেনের গতি থেকে মনে হয় না যে এখানে ট্রেনটা দাঁড়াবে। আপনাদেরকে দেখাচ্ছি না, এইখানে এইটা কোন স্টেশন, এখানে মনে হয় দাঁড়াবে না। নতুন একটা স্টেশন, দেখেন স্টেশনগুলো কত সুন্দর। এই নতুন নতুন স্টেশনগুলো এত সুন্দর করে করছে। বাংলাদেশ, আমার বাংলাদেশের সাবেক সরকার শেখ হাসিনার আমলে এইগুলো হয়েছিল ভাই। ভাঙ্গা স্টেশন সামনে আছে, এইটা কোন স্টেশন বলতে পারবো না, তবে গাড়ি চলে হয়ে গেছে, সামনেই ভাঙ্গা স্টেশন। আজকের ট্রেনটা অনেক দেরি হয়ে গেছে। ভাঙ্গা চলে আসি মনে হয়। আমরা এখন ভাঙ্গা রেলওয়ে স্টেশনে, যেখানে একটা ট্রেন আপনাদেরকে দেখাচ্ছি। এই ট্রেনটায় পাথরানি, এলো পাথরবাহী ট্রেন। এই যে এটা হলো ভাঙ্গা রেলওয়ে স্টেশন। এইখানে অনেক যাত্রী নামবে, আটটুসি অনেক যাত্রী উঠবে, তার তো বিপদ হয়ে যাবে না। আটটুসি হয় না, আটটুসি।
মানে বিকাল টাইমে বাইরের ভিউটা ট্রেন থেকে কত সুন্দর লাগে দেখতে, তা বলে বোঝাইতে পারবো না। দেখেন অসাধারণ দৃশ্য। আমাদের এই মধুমতি এক্সপ্রেস এই ট্রেনটা লেট হয়ে গেছে অনেক। এই লেট হওয়ার কারণে এরকম দুর্দান্ত গতিতে টান দিচ্ছে। দেখেন দুর্দান্ত গতিতে ছুটে চলছে আমাদের মধুমতি এক্সপ্রেস। এটা কোন স্টেশন? এই যে আমরা তালমা রেল স্টেশন পার করে ফেলেছি। তালমা রেল স্টেশন পার হয়ে আমাদের ট্রেন ফরিদপুরের উদ্দেশ্যে ছুটে চলছে। আমরা ফরিদপুর রেল স্টেশনে নেমে যাব। চলেন আমরা ফরিদপুর যেয়ে আপনাদেরকে ফরিদপুর রেল স্টেশনটা এক্সপ্লোর করে দেখাবো। অবশেষে আমরা আমাদের ফরিদপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় গেছি। এই যে আমাদের ট্রেন, এই যে আমাদের ট্রেন মধুমতি এক্সপ্রেস। যাত্রী উঠতেছে নামতেছে। আজকে ট্রেনে যাত্রীর খুব চাপ ছিল, তাই অনেক কষ্ট হয়েছে আসতে। এইটা হচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন, এই দেখেন। আর এখনই এই ট্রেন ছাড়িয়ে দেবে। তো চলেন, আমরা ফরিদপুর এসে গেছি। এখন আমরা আমাদের বাড়িতে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।